নমস্কার, আমরা আবার চলে এসেছি। মানে আমরা মানে আমি একা নই, আর দুজন আসছে আজকে। চলে 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 একদম। হ্যালো হ্যালো, আমাকে তো চেনেন, হচ্ছে মোনালি আর হচ্ছে শ্রেষ্ঠা। আমরা তিন মূর্তি চলে এসেছি একদম আমাদের গল্প শুরু করতে। আজ নতুন এপিসোড নিয়ে, নতুন ভৌতিক গল্প নিয়ে। কি এখন দেখছেন কি? সাবস্ক্রাইবটা করে ফেলুন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করবেন কিন্তু। আর প্রচুর শেয়ার করুন যাতে অন্যরাও আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারে, আমরা যাতে এগোতে পারি। এন্ড ভালো লাগলে লাইক এন্ড কমেন্টস। হ্যাঁ, যদি আপনারা ভূতে ভয় পান বা বিশ্বাস করেন তো, না বিশ্বাস করলে একটু করে দিন, কি যায় আসে আপনাদের সাবস্ক্রাইব করতে। ভালো গল্প হিসেবে শুনুন। তাহলে বেশি কথা না বলে আজকে গল্প শুরু করছি। আজকের গল্পটা কে বলবে? মোনালি। মোনালি, চলো। যেরকম বলি ভুতুরে মোনালি, ভুতুরে এক্সপেরিয়েন্স হয়, এটা আমার ভুতুরে এক্সপেরিয়েন্স নয়। তাহলে আমরা শুরু করি। আজকের গল্প বলছে মোনালি। এইটা একটা এক্সপিরিয়েন্স আমার ফ্যামিলি, মানে এই গল্পটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। রাদার এই ঘটনাটা, গল্প বলা ভুল, এই ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। এটা আমার বাবার বাড়ির দিকেরই, মানে আমার কাকার সাথে ঘটেছিল এবং আমি অনেক ছোট ছিলাম। তাই মানে সেই সময় আমি পৃথিবীতে ছিলাম কিন্তু অনেক ছোট ছিলাম, সেই জন্য আমি পরবর্তীকালে মায়ের কাছ থেকে শুনেছি। এবার এটা আপনাদের সাথে, ইভেন ওদের সাথেও শেয়ার করছি আজকে আমি। আমরা আগেই শুনেছেন হাওড়ার বাসিন্দা ছিলাম। আমার মানে বাবারা দুই ভাই এক বোন। তো আমার পিসির বিয়ে হয় লখনৌতে, আমার পিসি লখনৌতে থাকতো। আমার কাকা একটা চাকরির অ্যাপ্লিকেশন করে একটা কোম্পানিতে, কলকাতাতেই করে, কিন্তু কাকতালীয় ভাবে আর কি ওনার পোস্টিংটা লখনৌতেই হয়। তো যখন লখনৌতে যাচ্ছিল, তো মানে ওখানে যাবে, বাড়ি দেখবে, নেবে, সেটাই হবে। মানে আগে এতটা ফার্স্ট তো এখন যেমনি এখান থেকে অনলাইনে অনেক কিছু হয় সেটা তো হয় না, সেই জন্য কিছুদিন পিসির বাড়িতে ছিল। আর যেহেতু মানে কাকু গিয়ে ওখানে সেট করবে, মানে সেটেল হবে, সেই জন্য আমার ঠাকুমাও গেছিলেন যে কাকুর মানে বাড়ি ঘর দর একেবারে গুছিয়ে দিয়ে তারপরে কাকিমা বলছি ঠাকুমা আবার ফিরে আসবেন। আমার কাকু ব্যাচেলার ছিলেন। তো যাই হোক, আমার পিসির বাড়ি লখনৌতে গিয়ে থাকেন। আমি না মানে এক্স্যাক্টলি পিসির বাড়ির লোকেশনের নামটা ভুলে গেছি, যেখানে ওনাদের বাড়ি ছিল, কিন্তু ওটা তো বলা উচিত না, দর্শকরা বুঝে যাবে। ওটা যখন লখনৌ থেকে কেউ দেখলে নিশ্চয়ই বুঝবে, কারণ এটা মানে যে ঘটনাটা বলবো ওখানকার মানে খুব মানে প্রচলিত ঘটনা, অনেকেই এটা মানে। হ্যাঁ, তো লখনৌতে আমার পিসির বাড়িতে যায়। পিসিদেরও তখনও নিজেদের বাড়িটা হয়নি, মানে ওই বাড়িটায় পিসিরা ভাড়া থাকতেন তখন। মানে বেশ পুরোনো দিনের বাড়ি, আর ওটা একটা সোসাইটি মতন ছিল, মানে পাশে পাশে অনেক বাড়ি। আর বাড়িটা কিরকম ছিল না, আগেকার দিনের যে বাড়িগুলো হতো না, যে 4-5টা ঘর ভাড়া দেওয়া, দুটো কি তিনটে টয়লেটস আছে, যার যার টয়লেটের চাবি থাকে, তো টয়লেটে যাওয়ার আগে একটা দালান, ওই টাইপের ছিল। তো আমার কাকা সকালবেলা অবভিয়াসলি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যেতেন, রাত্রিরে ফিরতেন। আমার কাকার লেখার স্বভাব ছিল, আর আমার কাকা খুব ভালো অরিগামি করতেন। হ্যাঁ, তো ওইসব রাত্রিরে জেগে জেগে করতো, কারণ ক্রিয়েটিভ মানুষ ছিল। তো চাকরি করলেও ক্রিয়েটিভিটিটা কোথাও মানে ওটা একটা প্যাশন ছিল। তো ওখানে থেকে মানে প্রায় 10-15 দিন হয়ে গেছে বাড়ি খুঁজছে, কিন্তু তখনও বাড়ি পায়নি। তো ওরকমই গ্রীষ্মকাল, একদিন রাত্রির বেলা কাজ করতে করতে কাকুর নাকি খুব সাফোকেটিং লাগছিল। এবার কাকু কি করে, লিখছিলেন মোস্ট প্রবাবলি, তো নিজের লেখা টেখা বন্ধ করে, ওদের উপরে একটা লম্বা করিডোর ছিল, সেই করিডোরে হাঁটতে গেল। হাঁটছে এদিক ওদিক, জেনারেলি আমরা হাঁটলে কি হয়, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি দেখি, ওরকম হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস দেখলো। কি দেখলো? দেখলো ঠিক পাশের ছাদে একজন লম্বা, মানে শ্রেষ্ঠার থেকেও লম্বা, মানে 7-8 ফিটের একজন ফর্সা লোক, পুরো সাদা আলখাল্লা পরে আছে,
আর তার হাতে বেলফুলের মালা জড়ানো, গলায় একটা বেলফুলের মালা ওই রাতে, আর হাতে একটা বেলফুলের মালা জড়ানো। আর উনি মানে বেশ সুন্দর একটা জেস্চার নিয়ে যাচ্ছেন আসছেন, মানে পাশের ছাদে উনি হাঁটা চলা পায়ে চালিয়ে করছেন। কাকু ওটা দেখে, কাকুর খুব ভালো লাগে, মানে ভয় পাবে তো, লোকে ভয় পায় হট করে, কিন্তু আমার কাকুর খুব ভালো লেগেছিল। তার মানে কাকু ভেবেছেন কোনো আধ্যাত্মিক লোক হবে, সে ওখান দিয়ে যাওয়া আসা করছে। কাকু খানিকক্ষণ ওয়াচও করে, তারপরে কাকুর গাটা এরকম ভারী ভারী নাকি হচ্ছিল, কাকু রুমে চলে আসেন, এসে রাত্রিবেলা শুয়ে পড়ে। তার পরের দিন তো অফিসে চলে যায়, বিকেলে এসে কাকু এই ঘটনাটা আমার পিসিকে বলে, পিসি ঠাকুমা ছিল, পিসি শুনে হাওয়া করে কাঁদতে আরম্ভ করে দেয়, তুই কাঁদছিস কেন? তো আমার পিসি বলে ওখানকার একটা মান্যতা যে ওই মানে ভদ্রলোককে দেখেন, উনি একজন পীর বাবা, ওই যে বেলফুল, হ্যাঁ বেলফুল জড়িয়ে যে ঘুরছিল, উনি একজন পীর বাবা, যে নাকি ওই পীর বাবাকে দেখে সে আর বেশি দিন থাকে না, মানে তার মৃত্যু হয়তো খুব কাছাকাছি চলে এসেছে, সেই জানান দিতেই ওই পীর বাবা, হ্যাঁ মৃত, উনি জীবিত নন, তার মানে এটা আগের হয়েছে, মানে এটা ওখানে মান্যতা আছে, মানে ওখানে এর আগে যেই ওনাকে দেখেছে সে বেশি দিন থাকে। তো প্রচুর কান্নাকাটি পড়ে যায়। আমার ঠাকুমা আমার বাবাকে ফোন করেন এবং আমার ঠাকুমা ডিসিশন নেন লখনৌতে আর আমার কাকাকে রাখা হবে না, ইমিডিয়েট বেসিসে রেজিগনেশন দিয়ে কাকুকে নিয়ে লখনৌ থেকে কলকাতা চলে আসে। মানে আমি জানি না হাউ টু এক্সপ্লেন দিস, এখানে এসেও কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ঘটনার 1 বছরের মধ্যে আমার কাকু মারা গেছিলেন, ঠিক আছে? জানি না এটা সম্পূর্ণ কাকতালীয় না ওই ইনসিডেন্টটার সাথে কোনো মিল আছে। আমার মা বলে আসার 6 মাসের মধ্যে কাকু গত হয়েছিলেন। যখন অনেকের সাথে ঘটেছে নিশ্চয়ই হয়। সো মানে আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দিস। তবে একটা কথা বলবো, এই একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তো সামওয়্যার আমার ফ্যামিলিতে এটা সত্যি হয়েছে। তার কারণ হচ্ছে একটা জিনিস দেখার পর তাকে সেই এরিয়া থেকে সরিয়ে নিয়ে চলে আসা হলো, মানে একটা স্টেট থেকে পুরো অন্য স্টেটে চলে এলো, কিন্তু তারপরেও শেষ রক্ষা কিন্তু হয়নি। উনি দেখা দিয়েছেন, উনি নিয়ে গেছেন, ওটা হওয়ারই ছিল। অ্যাকচুয়ালি উনি নিয়ে যান না, হি ইজ নট আ ব্যাড স্পিরিট, মানে উনি খবর দিতে আসেন বি কেয়ারফুল বা কিছু এরকম, লাইক আ মেসেঞ্জার দ্যাট ইওর ডেথ ইজ নিয়ার, you are nearing your death. সবসময় স্পিরিট যে খারাপই হবে এরকম নয়, ভালো হতে পারে। যেমন এই ঘটনাটা শুনে আমরা বুঝতেই পারি। আশা করব না দেখাই উচিত, যে দেখার পরে যে এরকম ঘটনা ঘটে বা এখনো এই সময়ও এই জিনিসটা ঘটছে কিনা আমরা জানি না। যদি হয়ে থাকে সত্যি খারাপ, কিন্তু একদিকে ভালো, কেন একটা গুড সাইন একটা দিয়ে যায় যে এইবার তোমার শেষ, মানে যাই হোক লাস্ট এটা যে হতে পারে তো পারে। যেটা আছে না, যে জন্মও আছে কিন্তু মৃত্যুটাও আছে, মানে জন্ম যতটা সত্যি মৃত্যু ততটাও সত্যি, মানে মৃত্যুকে কেউ কোনোদিনও ফাঁকি দিতে পারে না। এক্স্যাক্টলি, একদম। তো আজকের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে যেটা বললাম সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা ট্যাপ করবেন, প্রচুর শেয়ার করবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন শেয়ার করে। আর ভালো লাগুক খারাপ লাগুক অবভিয়াসলি কমেন্ট করবেন, কমেন্টে আমাদের জানাবেন। কিন্তু কমেন্ট পাচ্ছি না বস, কেন পাচ্ছি না? যদি গল্প একটু ভালো লাগে একটু বলুন, বা খারাপ লাগলে সেটাও বলুন। আরে আপনাদের ফিডব্যাক থাকলে আপনারাও শেয়ার করুন কমেন্টে। মানে আমরা কিন্তু নতুন নতুন ভাবে আপনাদের কাছে আসছি, গতানুগতিক হয়েতে স্ক্রিপ্ট করে আমরা আসছি না। নরমালি যেই গল্পগুলো আমরা পাচ্ছি বা আমাদের সাথে বা আমাদের চেনা জানা কারোর সাথে ঘটে যাচ্ছে, সেই গল্পগুলোই আপনাদের সামনে বলছি। আগামী দিনে এইভাবেই আমরা এগোবো। তাহলে এই এগোনো যাতে আমাদের আরো ভালোভাবে হতে পারে, তার জন্যই একটু আর কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। গুড নাইট।